গেরুয়া থেকে সাদা, আর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের গেরুয়া। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে এখন যেন শিল্পের প্রদর্শনী থেকেও বেশি নজর কাটছে এক টুকরো রং। নিরাপত্তার একটা ছোট্ট বুথকে ঘিরেই শুরু হয়েছে রঙের লড়াই। একদল সাদা করে তো অন্য দল এসে আবার গেরুয়া করে দিচ্ছে। আর এই রং বদলের খেলাতেই প্রকাশ্যে আসছে রাজ্যের রাজনীতির এক অন্য ছবি। ঘটনার শুরুটা 11ই আগস্ট মঙ্গলবার। একাডেমি চত্বরে থাকা নিরাপত্তা বুথটা আগে গেরুয়া রঙে রাঙানো হয়েছিল। সেই রং মুছে দিয়ে বুথটিকে সাদা করে দেন স্থানীয় শিল্পী এবং বামপন্থী রাজনৈতিক কর্মীদের একাংশ। তাদের বক্তব্য, শিল্প ও সংস্কৃতির জায়গাকে কোনো রাজনৈতিক দলের রঙে রাঙিয়ে তোলা মেনে নেওয়া যায় না, তাই প্রতিবাদের ভাষা হিসেবেই সাদা রং বেছে নেওয়া। কিন্তু গল্প সেখানেই শেষ হয়নি। সাদা রং শুকোতে না শুকোতেই ফের বদলে গেল ছবিটা। 12ই আগস্ট বুধবার সন্ধ্যায় বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের নেতৃত্বে দলের একদল সদস্য হাজির হন ক্যাথিড্রাল রোডের একাডেমি চত্বরে। এরপর চোখের সামনে আবার বদলে যায় বুথের চেহারা। সাদা মুছে ফিরে আসে গেরুয়া। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে এই জায়গায় দুবার রঙের বদল। আর সেই রং নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনব। একাডেমি নিয়ে কিছু অপ্রাসঙ্গিক মানুষ প্রাসঙ্গিক হতে চাইছেন। সমস্যাটা এখানেই। হঠাৎ একদিন লাল পতাকায় একাডেমি মুড়ে ফেলা হলো। তার প্রতিক্রিয়ায় কয়েকজন মানুষ একটি বিশেষ ঘরের বাইরে গেরুয়া রং লাগিয়ে দিয়েছে। বেশ কিছু নাট্যকর্মী, পরিচালক তারা আমার কাছে এসেছিলেন। আমি তাদের কথা দিয়েছিলাম যে এ ধরনের কোনো কাজ বিজেপির পক্ষ থেকে হবে না, এবং আমি সময়ও দিয়েছিলাম যে এর মধ্যে আমি ব্যাপারটি দেখে নেব। রাজনৈতিক কারণে আমারও একটু দেরি হয়েছে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু হঠাৎ ওখানে বিকাশ ভট্টাচার্য কী করতে গেলেন? উনিও নাট্যপ্রেমী। হঠাৎ ওখানে সিপিআইএম এর লোকজন কি করে পৌঁছল? পেশি শক্তি দেখাতে? মানুষ যাদের কালো করে দিয়েছে তারা আবার সাদা করছেন। তো এবার কি একাডেমিটা প্রতিযোগিতার জায়গা হবে? আমরা চাই না সব জায়গায় গেরুয়া রং লাগাতে, কারণ গেরুয়া ত্যাগের প্রতীক, তিতিক্ষার প্রতীক, ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের বহমানতার প্রতীক। যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না। তারা করেছেন, আমি খবর নিচ্ছি, কিন্তু ক্রিয়া করলে প্রতিক্রিয়া হয়ে গেছে। এটা তো করা উচিত হয়নি। রাজনীতির অনুপ্রবেশের দরকার ছিল না কোনো। হঠাৎ কি এত শক্তিশালী হয়ে গেলেন? তাহলে এবার আমাদের লোকজন যাবে, এটা ঠিক না। ওটাকে রাজনীতির বাইরে রাখা উচিত। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, একাডেমি রাজনৈতিক মুক্ত হোক, কোনো রাজনৈতিক দখলদারি থাকবে না। স্থানীয় কর্মীরাই গেরুয়া রং করেছিল। কিছু বামপন্থীরা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এরপর বিকাশ ভট্টাচার্য সেখানে ঢুকে পড়ল। তার জন্য নাটকের কি সমস্যা হলো, এই দৃষ্টিভঙ্গি থেকে সরে আসুন। কি বলেছেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ, এবার সেটা শুনব। এই রবীন্দ্র সদন, নন্দন চত্বর আর এদিকে একাডেমির জায়গাটা আমাদের কাছে মন্দিরের মতো জায়গাটা। সেই জায়গাটা রাজনীতি মুক্ত হোক, রাজনৈতিক ঝান্ডা মুক্ত হোক। সেখানে কেন কাস্তে হাতুড়ির জায়গায় শুধু তারা থাকবে? তারা ওটাকে আগলে রেখে দেওয়ার জন্যই বাকি মিথ্যাচারটা করছে। এবং গেরুয়া রং, ত্যাগের রঙে তাদের এত ভয়, এত আপত্তি, এত মিথ্যেবাদ। কে তাদের অধিকার দিয়েছিল ওই রংটা করবার? কারা তারা? কেন দিয়েছিল? কে দিয়েছিল? কে কলাকুশলী? দেখুন, একটা মজার জিনিস রয়েছে পশ্চিমবঙ্গে। আপনি যদি সিপিএম বা বামপন্থী দলের কেউ হন, তখন আপনি সেই দল করে তার প্রচারক হয়ে গিয়ে কলাকুশলী সেজে থাকতে পারেন, এবং মিডিয়ার একাংশ এটা বলতে মজাও পায়। আর যখনই অন্য কোনো রাজনৈতিক দলে আপনি রয়েছেন, অথচ শিল্পী, আপনাকে ওই রাজনৈতিক পরিচয় ডাকা হবে যেটা কালকে আমায় ডাকবার চেষ্টা করা হয়েছে। তখন আর আমাকে শিল্পী রাখা হয় না, কিন্তু বামপন্থীদের বেছে বেছে শিল্পী রাখা হয়। আমি শুনছিলাম ভিড়ের মাঝখানে কেউ কেউ যখন বিকাশবাবু রঙের দোকান খুলে সাদা রং করছিলেন, সেই সময় তাকে নাকি শিল্পী বিকাশবাবু বলে অনেকে ডাকবার চেষ্টা করেছিলেন। সাংস্কৃতিক মালিকানা বামপন্থীদের, তা তো নয়। তাদের আপত্তি গেরুয়া রংটাকে নিয়ে। ঠিক যেভাবে পরিষ্কার ভারতবর্ষের বাইরে যারা বেশ কিছু শক্তি রয়েছেন, যারা ভারতীয় সংস্কার, পরম্পরা, রীতিনীতি বাইরে গিয়ে এই গেরুয়া রং মুছে দেবার কথা বলেন,
ঠিক সেইভাবেই তো বামপন্থীরা গেরুয়ার বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই নয়, আপনারা যখন বিকাশ বাবুদা সিপিএম এর নেতারা রং করতে নেমে গেলেন, তারপর পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে দেখুন না তারা কি ন্যারেটিভ চালিয়েছিল। একাডেমি থেকে গেরুয়া মুছে দিলাম, সারা ভারতবর্ষ থেকে মুছে দেবো। এ আমার কথা তো নয়, আপনারা দায়িত্বশীল মানুষ রয়েছেন, আপনারা দেখুন। একাডেমি অফ ফাইন আর্টস পবিত্র জায়গা, সেখানে রাজনৈতিক দখলদারি থাকবে না। এবার আপনাদের শোনাবো কুণাল ঘোষ কি বলেছেন এই পুরো বিষয়টা নিয়ে, শুনবো। একাডেমি অফ ফাইন আর্টস একটা স্বতন্ত্র বিষয়, ওখানে কিন্তু গত সরকারও কেউ নীল সাদা করতে যায়নি। একাডেমি অফ ফাইন আর্টস একটা স্বতন্ত্র বিষয়, সেখানে গেরুয়া যারা করতে গেছিলেন আমার মনে হয় সেটা ঠিক কাজ করেননি। আবার একাডেমিতে যারা থাকেন, কাজকর্ম করেন, চর্চা করেন, তারা সেটাকে সাদা করে দিয়েছিল, আবার সেটা জোর করে গেরুয়া করা হচ্ছে। তো এই যে গেরুয়াকরণের আধিপত্য, এটা যদি সাংস্কৃতিক কেন্দ্রগুলোর উপর চাপিয়ে দেওয়া হয়, আমি স্থির বিশ্বাস, এটা আমরাও যেমন বিরোধিতা করছি, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি বা আমার সঙ্গে একাধিক ব্যক্তির কথাও হয়েছে, যারা বিজেপি করেন বা বিজেপি সমর্থক, তারাও কিন্তু অনেকে এটা একেবারেই পছন্দ করছেন না। একাডেমি অফ ফাইন আর্টস তাদের মতো করে চলুক, তার রং তাদের মতো করে চলুক, আমরাও কেউ ওখানে নীল সাদা করতে যাইনি, তো ওখানে কেন গেরুয়া করতে যাওয়ার দরকার আছে? শিল্পী ও সংস্কৃতি জগতের মানুষের একাংশের প্রশ্ন, একটা নিরাপত্তা বুথের রং নিয়ে এত টানাটানি কেন? তাদের অভিযোগ, বিষয়টা এখন আর রং বা রক্ষণাবেক্ষণের মধ্যে আটকে নেই, এর পেছনে রয়েছে রাজনৈতিক প্রভাব দেখানোর চেষ্টা। তাদের কাছে একাডেমি শুধু একটা ভবন নয়, এটা বাংলার শিল্প সংস্কৃতির দীর্ঘ ইতিহাসের অংশ। সেই জায়গায় রাজনৈতিক পরিচয়ের রং চাপিয়ে দেওয়া হলে তার প্রভাব আরও গভীর হয়। 1933 সালে লেডি রানু মুখার্জির উদ্যোগে তৈরি হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টস। রবীন্দ্র সদন চত্বরের পাশে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে শিল্পী, নাট্যকর্মী এবং সংস্কৃতি প্রেমীদের অন্যতম ঠিকানা। এখানেই সংরক্ষিত রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেইজের মতো কিংবদন্তি শিল্পীদের অমূল্য শিল্পকর্ম। তাই সেই সাংস্কৃতিক পরিসরের বাইরেই যখন একটা ছোট বুথ হয়ে ওঠে গেরুয়া বনাম সাদার লড়াইয়ের মঞ্চ, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, রং কি শুধুই রং? এই প্রশ্নেই সরব হয়েছেন শিল্পী এবং নাট্যকর্মীদের একাংশ। রাজ্য নেতৃত্বের কাছেও তারা অভিযোগ জানিয়েছেন। তাদের বক্তব্য, বাংলার সাংস্কৃতিক পরিসরকে রাজনৈতিক রঙের দ্বন্দ্ব থেকে দূরে রাখা প্রয়োজন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।